দর্শক, মিউটেশন করার ক্ষেত্রে যেসব ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন। যে প্রথম ধাপ রয়েছে যে ভূমি অফিসে আবেদন জমা, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর সেটি কিন্তু ভূমি অফিসে চলে যায় সে আবেদন, এবং অনলাইনে যে ফি জমা ও সাবমিট SMS রসিদ পাওয়া যায় 2 থেকে 3 দিন পর। আচ্ছা, ভূমি অফিস যে প্রথম আদেশ রয়েছে সেটি হচ্ছে এসি ল্যান্ড তদন্তের যিনি নির্দেশ দেন, এবং পরবর্তী তৃতীয় ধাপ রয়েছে ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন, অর্থাৎ তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য যে প্রতিবেদন তৈরি, এবং পরবর্তী রয়েছে শুনানির তারিখ নির্ধারণ। যে শুনানির তারিখ SMS এর মাধ্যমে জানানো হয়, এবং শুনানি ও সিদ্ধান্ত যে এসিল্যান্ড যে কাগজপত্র পর্যালোচনা করে তিনি হয়তো যদি সবকিছু ঠিক থাকে তাহলে মঞ্জুর করেন, যদি ঠিক না থাকে তাহলে তিনি না মঞ্জুর করেন, এবং পরবর্তীতে যে মঞ্জুরের আদেশ, খতিয়ান প্রস্তুত ও DCR ফি পরিশোধ, এবং সর্বশেষ QR কোড সম্বলিত যে খতিয়ান সেটি কিন্তু দেওয়া হয়। তো মিউটেশন করলে সুবিধা কি? এখানে সুবিধা রয়েছে যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য, এবং ভবিষ্যতে যে জমি বিক্রি বা হস্তান্তর করতে এবং জমি বন্ধক রেখে ব্যাংক লোন নিতে কিন্তু মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং জমি সংক্রান্ত আইনি জটিলতা ও বিরোধ এড়াতে যে মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সরকারি রেকর্ডে সর্বশেষ নিজের নাম অন্তর্ভুক্ত করা যায়। আর মিউটেশন যে বা নামজারি সেটি না করলে কি সমস্যা রয়েছে, যে খাজনা বা ভূমি কর পরিশোধে যে বাধা সেটি সৃষ্টি হয়, জমি বিক্রির সময় রেজিস্ট্রেশনের যে জটিলতা সেটি সৃষ্টি হয়, এবং ওয়ারিশদের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হয়, আর ভূমি অফিসে আগের মালিকের নাম থেকে যায়। তাই সবকিছু করার ক্ষেত্রে অবশ্যই মিউটেশন গুরুত্বপূর্ণ। জমি ক্রয়ের পর সবকিছু বিচার বিবেচনা করে তারপর মিউটেশন করা উচিত, এবং এক্ষেত্রে মোহিত স্টুডিও সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করে থাকে, এবং সব ধরনের কাগজপাতি আপনি যাচাই বাছাই করতে পারবেন মোহিত স্টুডিওর মাধ্যমে।